নিচের অংশ তো দেখাচ্ছি, তার আগে দেখুন এই উপরের ম্যাটগুলো দেখতে কেমন আছে, এখনো কতটুকু ফ্রেশ অবস্থায় আছে। খেয়াল করে দেখেছেন কতটা সুন্দর ফ্রেশ অবস্থা আছে, কোথাও কোনো জমে থাকা যাক একদম নষ্ট হয়ে গেছে কোনো কিছু কিন্তু একদমই চোখে পড়বে না। এবারে দেখুন তো ভেতরের অংশটা দেখে আপনারা এবার নিজেরা জাজমেন্ট করুন, কোনো রঙের কোনো কাজ কি করা হয়েছে। আমরা সবসময় আপনাদেরকে বলি, কাজ থেকে দেখিয়ে দেই, কখনো কোনো সিএনজি এলপিজি এটাতে কনভার্ট করা একদমই ছিল না, শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার করা। এছাড়াও 2015 এই ব্ল্যাক কালার এলিয়নটাতে এখন পর্যন্ত যা যা আছে প্রত্যেকটা জিনিস কিন্তু এখনও গাড়ির সাথেগুলি আছে, যেমনটি সামনের গ্লাস, পেছনের গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট প্রত্যেকটা কিন্তু আপনারা এখনও জাপানে পেয়ে যাচ্ছেন। এই যে দেখুন প্রজেকশন হেডলাইট সুন্দর ফ্রেশ অবস্থায় আছে, এটা যে জাপানি লাইট। এই যে দেখুন এখানে স্পষ্ট করে কোইটো লেখা আছে এবং কোনো ফ্রেমে ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একদমই পাচ্ছেন না। তো একইভাবে এবার সেটা দেখুন এইখানটাতে স্পষ্ট করে কোইটো কথা লেখা আছে এবং এই ফ্রেমেও কোনো ভাঙা ফাটা কোনো কিছু একদমই চোখে পড়বে না। এবং একইভাবে ব্যাকলাইটগুলো খুব সুন্দর ফ্রেশ আছে, ভাঙা ফাটা একদমই নেই, অর্থাৎ নিয়ে আপনাকে চেঞ্জ কিন্তু করতে হচ্ছে না। এবং প্রত্যেকটা লাইটের এখানে আপনি স্পষ্ট করে কোইটো লেখাটা পেয়ে যাবেন। এই দেখুন এবার সে লাইটটা কিন্তু কোইটো কথা স্পষ্ট লেখা আছে। আর এই হচ্ছে গাড়ির সাথে স্টক গ্লাসটা এখনও আছে, খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। যদিও দেখার মতো তেমন কোনো রেডিং আমি দেখাতে পারবো না, এখানে কিছু নাই, আপনাদেরকে খুব দেখে খেয়াল করে নিতে হবে। দেখুন পনেরো বিটা একদম অ্যাটাচ অবস্থায় আছে। আর এই বিটা আমি যখন ট্রেনে চলে যাচ্ছি আমার আঙুলটা কোনো ধরনের কোনো আঁকা বাঁকা বা উঁচু নিচে কোনো ঢেউ ফিল হচ্ছে না। একইভাবে পেছনের গ্লাসটা খুব সুন্দর ফ্রেশ, সেখানে কোথাও কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ একদমই নেই।